আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমি মাহাদি তাকি মোবাইল কেয়ার পক্ষ থেকে। আজকে আমাদের সাথে একটি ফোন আসছে, সেটা হচ্ছে অটো ইটিএল A9 2020। তো আজকে আমরা এই কাজটি সম্পূর্ণ ভিডিওটি দেখব যে কি কাজ করব আমরা ইনশাআল্লাহ। আইএসপি করার পরে এটা ডেট, অর্থাৎ ইউএফএস চিপ। এর আগে আমি আপনাদেরকে একটি বিষয়ে পরামর্শ দেবো, সেটা হচ্ছে আমরা যে তাতালগুলো কিনি সেই তাতালে অনেক সময় 300 টাকা দিয়ে বিট কেনার পরও আমাদের কাজগুলো কিন্তু সম্পূর্ণ হয় না। সেই ক্ষেত্রে আমি আজকে আপনাদেরকে একটি ভালো ট্রিক দিব, সেটা হচ্ছে আপনি 650 টাকা তাতাল দিয়ে আপনি সুগানের তাতালের মতো কাজ করতে পারবেন। যদিও ওটার মতো হবে না, কিন্তু ওটার চেয়ে কোনো অংশ কম হবে না। তো এটা পদ্ধতিটি কি আমি আপনাদেরকে বলছি। আর এই বিটগুলো আমি 35 টাকাতে কিনছি। তো কেনার পরে আমি এই বিটটাকে সর্বপ্রথম সামনের মাথাটা কেটে নিয়েছি। কাটার পরে আমি সিরিজ কাগজ আনছি, আনার পরে এই পিনটা সম্পূর্ণভাবে ঘষার পরে ঠিক আপনি যেরকম দেখতেছেন যে বিটটা কীরকম চোখ্য হয়েছে, অর্থাৎ একদম মাথাটা একদম চিকন হয়ে গেছে। অর্থাৎ আমরা পরে আবার এটাকে মাপ দিছি যে ইউএফএসের ভিতরে এটা আমাদের ঢুকবে কি না। তো এটা মাপ দেওয়ার পর দেখছি যে না, আমরা ঢুকার পরে মোটামুটিভাবে এটা আমরা যে তাতালগুলো, যেমন আমি মেকানিকের এটা ইউজ করতেছি, ওটাতে যে কাজ না হয় এর থেকে ভালো কাজ এই বিটের ভিতরে হয়। যদি বিশ্বাস না হয়, আমি যে থিওরিটা আপনাকে দিলাম সেই থিওরিটা আপনি ইউজ করার পরে যদি আপনার কাছে মনে হয় যে না এটা কাজে দিবে, তাহলে আপনি ইউজ করেন। না হলে আমাকে ফোন দা বলেন বা আপনি রং সলিউশন দিয়েছেন। আমি এভাবে মাপছি, প্রত্যেকটা পিন মাপছি, মাপার পরে চেক করছি যে আমার এখানে ধরবে কি না। তো আশা করছি ইনশাআল্লাহ যে দামি দামি তাতালের থেকে এ তাতাল দিয়েই আমি সবগুলো আইএসপি আল্লাহর রহমতে করছি, আর সবগুলো এক চান্সে হয়ে গেছে, কোনো ধরনের ঝামেলা হয়নি। এরপরে এটার একটা সিস্টেম আছে, সেটা হলো আপনি তাতালটাকে অফ করে দিবেন। অফ করার পরে এই তাতালটাকে আপনি সর্বোচ্চ 250 হিট দিবেন। আমরা যেই ভুলটা করি সেটা হচ্ছে মাথাটা সঙ্গে সঙ্গে কালো হয়ে যায়। এই মাথাটা যাতে কালো না হয় সেই ক্ষেত্রে অন করার সাথে সাথে আপনি তাতালটা বিজিএ পেস্ট খাওয়াবেন, অর্থাৎ অনেকক্ষণ প্রায় 1-1.5 মিনিট বিজিএ পেস্ট এবং সোল্ডারিং পেস্ট মিক্স করবেন। মিক্স করে এরপরে অন করার সাথে সাথে এখানে ঘষা শুরু করবেন। যদি না ঘষেন তাহলে মাথাটা কিন্তু কালো হয়ে যাবে, এক পর্যায়ে আপনার এটা কিন্তু লাগবে না। SL 935D ইউজ করি আমি, এখানে 247 আছে, তারপরে 250 ধরে রাখেন। 250-এ যত অল্প হিটে আপনি খাওয়াবেন জিনিসটা অনেক পকতে হবে, আর বেশি হিটে খাওয়ালে তাড়াতাড়ি জিনিসটা গলে যাবে, যার কারণে এই জিনিসটা মজবুত হবে না। এই মজবুতটা করার জন্য এই টেকনিকটা অবলম্বন করবেন। আমি আপনাদের সবাইকে বলে দিলাম, যদি আমারটা মিস্টেক হয় আপনি পুরো তাতালের দাম আমার থেকে নিয়ে যাবেন। কারণ 300-400 টাকা দিয়ে বিট কিনেও কাজ হয়নি, কিন্তু এই 35 টাকার বিট আপনি একটা সিরিজ কাগজ মাত্র আপনার অনেক বড় কাজ হয়েছে। দেখেন মাথা একদম চোখ হয়ে গেছে, আর পুরোটা মাথা সাদা হয়ে গেছে। আমি মাইক্রোস্কোপতে যতটুকু পারছি অতটুকু দেখানোর চেষ্টা করছি। পুরো মাথাটা চেক করলাম, তো সম্পূর্ণ সাদা হয়ে গেছে। এরপর ইনশাআল্লাহ আমরা ইউএফএসের ডেটটা আমরা রিকভারি করব। সর্বপ্রথম এখানে পেজ দিলাম, অর্থাৎ কী পরিমাণ শর্ট হয়েছে সেই জিনিসটা আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন। তো দেখার জন্য যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন। আর ইউএফএসের ট্রেনিংয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ। অনেকে তো 30,000 40,000 টাকা নিচে কোনো কন্ট্রাক্টে নিতে চায় না। এটা হচ্ছে তাতালে ডিসোল্ডার দিয়ে আমরা ট্রাই করব। আমি একটু নিচে নামাই দিই। এই যে শর্টটা হয়েছে এটার কারণে ইডেল হয়ে গেছে, অর্থাৎ এটা আইএসপি করতে গিয়ে শর্ট হয়েছে। অর্থাৎ এখানে যে ব্লেডটা ইউজ করেছে সেটা হচ্ছে আমাদের যে সুই আছে, অর্থাৎ ইঞ্জেকশনের সুই, ওটা দিয়ে করার পরে এই সমস্যা হয়েছে। কিন্তু আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে একদম 100% কোনো ধরনের স্পট পড়বে না, এরকম কীভাবে কাজ করবেন সেই বিষয়টা আপনাকে আমি তুলে ধরবো। আমি একটু আবার পেস্ট এবং ডিসোল্ডারটা নিচ্ছি, একটু অপেক্ষা করেন। এখানে যে শর্টটা আছে এটা কয়েকটা ভাবে আপনি ট্রাই করতে পারবেন। সেটা হচ্ছে
একটা হচ্ছে ডিস হোল্ডারটাকে আপনি যত দামি ডিস হোল্ডার দেন এখানে কিন্তু একদম বড় দেখা যায়, কারণ এখানে এমন একটা জায়গা যেখানে মাইক্রোস্কোপ শেষ জুম অর্থাৎ লাস্ট জুমে আমরা আছি, এরপরও ক্লিয়ার অনেকটাই কম। এখানে এই যে শর্টটা দিতেছেন উপরেরটা অর্থাৎ অর্থাৎ এই যে মার্ক করে দিছি এইখানে মূলত বড় শট, কিন্তু আরেকটি শট আছে সেটা হচ্ছে ডাইন সাইডের পিনটা। এখানে আইএসপি করা হয়েছিল, কিন্তু আইএসপি করার পরও সেটটি আমাদের কম্পিউটারে বুট করে নেই অটো ইডিএল, আর অটো ইডিএল থাকলে সেট অন হবে না, এটা আপনারা ভালো করেই জানেন। এখানে তাড়াতাড়ি হিটটা দিবেন ওভার, অর্থাৎ 400 যত হিট বেশি দিবেন তত দ্রুত এখান থেকে নিয়ে আসবে, কিন্তু এটা দেওয়ার পরও মোটামুটি আমাদের অনেকটা সেভ হয়েছে। কিন্তু এখানে ঘষা দেওয়া যাবে না, আপনি যদি টান দেন তাহলে আরও শর্ট হয়ে যাবে। এখানে জাস্ট যেভাবে রাখবেন ওটার উপরে তাতাল দেওয়ার সাথে সাথে আস্তে আস্তে এটা উঠে আসবে, অর্থাৎ আমরা বারবার ডিস হোল্ডারটা কাটছি এবং বারবার ক্লিন জায়গায় নিছি। এরপর আরেকটা মেথড আপনাদেরকে দেখাবো। এখানে কিন্তু শর্টই মনে হচ্ছে, এখন আমি আমাদের তাতালটা আরও ওভার হিট করে দিছি, অর্থাৎ এখানে এখন ডাইরেক্টলি আমরা এখানে বেশি হিট দিতে পারবো না। আমরা কয়েকবার ট্রাই করছি, আমি এই জিনিসটা আবার রিভিউ দিয়ে আপনাকে দেখাচ্ছি। দেখেন বিভিন্ন জায়গা দিয়ে আমি ডিস হোল্ডার ট্রাই করতেছি, এটা কিন্তু খুবই রিস্কি জায়গা, এটা ভাববেন না যে একদম ইজি একটা কাজ। এটা কিন্তু আপনাকে আমি সমাধানটা এই কারণে দিচ্ছি, সেটা হলো যাতে আপনি এখানে আরও রিস্কের ভিতরে না চলে যান। এখানে শর্টটা কিন্তু প্রায় ছুটে গেছে, আপনি দেখতে পাচ্ছেন শর্টটা পুরো প্রায় অনেকটা ছুটে গেছে। আমি পুরোটা ক্লিন করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা ক্লিন চতুর্থ সমূহ হালকা ভিতরে করছি। এখন আপনি ভালো করে খেয়াল করেন যে সবগুলো শর্ট ছুটছে কিনা। এরপরে হচ্ছে আমাদের যেহেতু প্রবলেমটা ইডিএল, অর্থাৎ এখানে কিন্তু আমাদের মিটার লাগবে, অর্থাৎ মাল্টিমিটার ছাড়া কিন্তু আমরা বুঝবো না এখন যে আর কোথাও শর্ট আছে কিনা। এই কারণে আপনি মাল্টিমিটারটাকে ডায়েট মোড আপনি নিতে হবে। এটা আমরা আরও ক্লিয়ার করব, একদম ক্লিয়ার করব, তারপর আবার আপনাদেরকে দেখাবো। এখানে এখন হালকা একটু পেস্ট দিবেন, একদম পেস্ট, হালকা পেস্ট, অর্থাৎ যেটা সোল্ডারিং পেস্ট, ভিজিয়ে পেস্ট না। এখানে তাতালে হিট ডাইরেক্টলি দিয়ে দিবেন, তাতালটা ভালো করে ক্লিন করে এখানে হালকা ছোঁয়া দিবেন। ছোঁয়া দেওয়ার সঙ্গে সঙ্গে শর্টটা উঠে যাবে, কারণ এখন অনেক হাই টেম্পারের ভিতরে আছে। এই কাজটা আমাদের সময় লাগছে প্রায় 40 মিনিটের মতো। তো এখান থেকে যতটুকু সম্ভব হয়েছে, কারণ 40 মিনিট তো ইউটিউবে সময় নষ্ট করা যাবে না, সেক্ষেত্রে ইম্পর্টেন্ট যে ভিডিওগুলো ছিল ওইগুলো আমরা টেনে নিয়ে আসছি। আর আমাদের কিভাবে কাজগুলো করছি সেই বিষয়টা আপনাদেরকে পরিপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্যই ইউটিউবে আসা। একটু খেয়াল করে দেখেন সকলে যে শর্টটা ছুটছে কি না। এখানে বিজিএ পেজ দেওয়ার অর্থ হচ্ছে জিনিসটাকে আমি আবার হাই টেম্পার দিয়ে জাস্ট তাতাল দিয়ে এখানে স্পর্শ করব। এই যে বাম সাইডে শর্ট হয়ে গেছে, ভালো করে দেখেন, এই শর্ট ছুটে গেছে। অর্থাৎ এখানে দুইটা মেথড ইউজ করছে, একটা হচ্ছে ডিস হোল্ডার
আর এটা হচ্ছে ডাইরেক্টলি হাই টেম্পার তাতালে হিট দিয়ে দিচ্ছে, অর্থাৎ 300-র উপরে গিয়ে 400 কাছাকাছি, যাতে জিনিসটা গোল হয়ে যায়। গোল হয়ে গেলে পাশের আগের ডিসোলটা দিয়ে আমরা ওই জায়গাটাকে রাংটাকে সরাইছি, এরপর আমরা এখানে পেজ দিয়ে হালকা স্পর্শ করছি যাতে জিনিসটা গোল হয়ে যায়। ক্লিন করে নিই, ক্লিন করলে আর একটু ভালো দেখা যাব। একটু খেয়াল করে দেখেন, সবগুলো কিন্তু মোটামুটি শর্ট ছেড়ে দিছে। একটু ভালো করে ক্লিন করলে আর একটু দেখা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু শর্ট ছেড়ে দিছে। আর একটু ক্লিন করে দেখাচ্ছি। ইনশাআল্লাহ পারফেক্ট ইউএফএসের আইএসপি নিয়ে আমি আসবো আপনাদের সামনে খুব শীঘ্রই। একটা সেট আপনি ডেট করতে পারবেন না, ডেট হবে না ইনশাআল্লাহ আপনার হাতে। এই যে দেখেন ডাইন সাইডের শর্টটা এবং উপরের শর্টটা এগুলো সবই মোটামুটি ছেড়ে দিছে। আমি একটু থিনার দিই, থিনার দিলে আরও স্পষ্ট ক্লিয়ার উঠবে। মোটামুটি ভালোভাবে কেয়ার করে দেখেন। তবে এখানে আপনি কোনোভাবে প্রেশার দিতে পারবেন না, প্রেশার দিলে এটা আরও নষ্ট হবে। আপনি হালকা ছোঁয়ার উপরে সব কিছু কাজ করতে হবে, কারণ ইউএফএস যেটা ভিতরে সার্কিটের নিচে এটার বল, অর্থাৎ নিচে যে লাইনটা দেখতেছেন এখন এখানে ঠিক এটার নিচেই বল। এখানে কিন্তু আমাদের কাজটি একটু বাকি আছে, সেটা হচ্ছে এই যে শটটা দেখতেছেন দুই ভাগ হয়ে গেছে, শুধু এতটুকু কাজ আমাদের বাকি আছে। এই ফোনটি আসলে মানে আমাদের মাইক্রোস্কোপ এবং ক্যামেরা এতটা লাস্ট জুম করার পরও অনেক কিছু আমরা এখানে বুঝতে পারিনি। অর্থাৎ আমাদের ক্যামেরাতে একটু ময়লা পড়ছিল, সেই ময়লাটা আমরা ক্লিন করছি পরে। তো এরপর আমরা এটাকে ছোটার সাথে সাথে ইভিগুলো দিছি, অর্থাৎ ইভিগুলো দিছি হচ্ছে পুরোটা যাতে কোনো ধরনের খালি না থাকে। আর ইভিগুলো দেওয়ার পর আমরা শুধু যে লেয়ারটাকে আমরা উঁচা করে দিয়েছিলাম ফার্স্টে, যে বললাম যে শুধু তাতালের ছোঁয়া দিয়ে জিনিসটাকে গোল করে দিব, নয়তো এটা আইএসপি পিনাট পাওয়া যাবে না। এরপরে আমরা এখানে শুধু ইভিগুলোটা পুরোটা সাইড থাকবে, শুধু সাদা যে মাথাটা দেখতেছি আমরা আইসি টেস্ট পয়েন্টের অতটুকু আমরা বের করব। এর বেশি আমরা যদি বের করি তাহলে আমাদের সেটা আবার ডেডের মোডে চলে যেতে পারে। এরপরে হচ্ছে আমরা এটাকে সম্পূর্ণভাবে আইএসপি করব। আইএসপি করার পর আমরা জেটেক প্লাসে কানেক্ট করব। জেটেক প্লাসে কানেক্ট করার পর কিছু সাবধানতা আপনাদেরকে দিব, সেটা হচ্ছে কিছু অপশন আপনি ক্লিক করতে পারবেন না। যদি কোনো অপশন আপনি ক্লিক করেন আপনার সেটটি ডেড হওয়ার আশঙ্কা থাকে, এবং ইনফরমেশনে কিছু বিষয় আছে, এই ইনফরমেশনগুলো আপনি না জানলে আপনার সেটটি নিশ্চিত থাকেন ডেড হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। অর্থাৎ ডেড যাতে না হয় সেদিকে আমি সংক্ষিপ্ত একটি ভিডিও করছি, সেটা হচ্ছে সংক্ষিপ্ত একটি ভিডিও করছি, সেটা হচ্ছে কীভাবে আপনি শুধু ল্যাপটা রিমুভ করবেন। আপনি বলতে পারেন যে অনেক দিন যাবৎ ইউএফএসের কাজ বাংলাদেশে ইউএফএসের কাজ শুরু হয়েছে 2-3 মাস যাবৎ, আর এই কাজটি মাত্র শুরু হয়েছে, কবে শেষ হবে আল্লাহ বাকি ভালো জানে। ইএমসি শুরু হয়েছে 2013 সালে, এখনও শেষ হয় নাই। অতএব ইএমসি আরও আসতেই থাকবে, আরও বছরের পর বছর আসতেই থাকবে। আর ইউএফএস মাত্র শুরু হইল, এর শেষ কবে আমরা কেউ জানি না। অর্থাৎ ইউএফএসের কাজটা খুবই অনেক বড় লং টাইম কাজ করে পুরো পৃথিবীতে। অর্থাৎ যত চাইনিজ ফোন আছে সমস্ত চাইনিজ ফোনের ভিতরে ইউএফএস চলতেই থাকবে। অর্থাৎ এই কারণে আমাদের আগে থাকতে অ্যাডভান্স মোড আসতে হবে। এখন তো মিডিয়াটেকগুলো সিএম2তে করা যাচ্ছে, কিন্তু সামনে কোয়ালকাম হইতে পারে, কোনো ইউএসবি সিস্টেম আসতে পারে, আবার হইতে পারে আরও হার্ড করতে পারে। তখন কিন্তু এই কাজগুলো ছোটো কাজগুলো যদি আপনি না বুঝেন, না চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনি পিছনে পড়ে থাকবেন। আপনি কিন্তু ভুলেও সামনে আগে বাড়তে পারবেন। এই কথাগুলো মানে খুব মনে রাখবেন, মনে রাখলে আশা করি আপনার সামনে যে কোনো কাজ করার হিম্মত পাবেন। এটা ভালো করে ক্লিন করেন। ক্লিন করার পরে
আপনি আইএসপি করার জন্য প্রস্তুত থাকবেন। তবে দেখেন মানে আমরা 007-এর একটা সানশাইনের ওয়্যার জাম্পার ওয়্যার এখানে কিনছি, কেনার পরে এখানে কিন্তু আমরা লাগাইছি, একবার চেক করেন, যেটা হাতে ধরতে অনেক সময় আনইজি ফিল মনে হয়। এটাও এখানে মাইক্রোস্কোপে মোটা দেখা যেতেছে, তাহলে কোনটা? সিলভার কালারটা দিলে আপনি আইএসপি করে মজা পাবেন না, এই কারণে আমরা সিলভার কালারটা দেইনি। তো আমাদের ঘষা শেষ, আপনি এখানে আইএসপি করে নেবেন। এরপর আমরা যেটা ক্লাসে চলে যাব। এখন যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইবটি করে নেন, ইনশাল্লাহ নেক্সট আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব। তো যেটা ক্লাসে আমরা ওপেন করে ফেলছি, এখানে শুধু ইউএফএস দিবেন। এরপর এখানে লো এবং হাই বোল্ড দেওয়া আছে, আপনি ভুলও হাইতে দিবেন না। হাইতে দেওয়ার সঙ্গে সঙ্গে যখন আপনি কানেক্ট করবেন সেটটি ডেড হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এরপরে হচ্ছে আপনি শুধু কানেক্ট টু ইজিজেটেক ইউএফএস দিয়ে দিবেন। যে পর্যন্ত ইনফরমেশন ফুল না আসবে সেই পর্যন্ত আপনি কোথাও ক্লিক করবেন না। এটা মিনিমাম 50 সেকেন্ডের মধ্যে লেট হবে, অর্থাৎ আপনি 50 সেকেন্ডে অপেক্ষা করবেন। ইউএফএস আইএসপি মোড অন, ইউএফএস সেভ মোড অন। ইন্টেলিজেন্ট সমস্ত লিস্টগুলো আপনি একটা পর একটা ধাপে ধাপে নিচ্ছে। এখানে কিন্তু সিপিএইচ 1931, 1933, 1931, 1937 সবগুলো ফার্মার একটাই, জাস্ট একটা হচ্ছে ইএমএমসি আর একটা হচ্ছে ইউএফএস। এগুলো সব কপি করবেন, অর্থাৎ আপনি কপি সিলেক্ট দেওয়ার পরে আপনি আপনার একটা নির্দিষ্ট একটা ফোল্ডার রাখবেন সবসময়, এটার ভিতরে শুধু ইনফরমেশন থাকবে। দেখা যায় কোনো কারণে সেটটি ডেড হয়ে গেল, ফার্মারটা পড়ে গেল, সেই ক্ষেত্রে কিন্তু এই ইনফরমেশন থেকে আপনি ফার্মারটাকে আবার মেকআপ করতে পারবেন। কিন্তু আপনার কাছে যদি ইনফরমেশন না থাকে আপনি কিন্তু কিছুই করতে পারবেন না। এই কারণে প্রত্যেকটা ফোনের আপনি সবসময় হেল্পফুলভাবে সিপিএসটা লিখে আপনি এটা সম্পূর্ণ এই ইনফরমেশনে রেখে দিবেন, যাতে পরবর্তীতে কাজ কিন্তু আপনি অবশ্যই আসবে এটা। এখানে কিন্তু আপনি যে ইনফরমেশন যে পর্যন্ত সিপিএইচ 1931 এরকম সিরিয়াল না আসবে সে পর্যন্ত কিন্তু আপনি কোনো ধরনের কাজ এখানে করতে পারবেন না। অতএব আপনি যে পর্যন্ত ইনফরমেশন জন্য অপেক্ষা করবেন, যে পর্যন্ত ফুল ইনফরমেশন না দিব সে পর্যন্ত কোনো ধরনের কাজ করবেন না। ইনফরমেশন আসার পরে আপনার কাজ হচ্ছে আপনি ডাইরেক্ট সরাসরি টুলসে চলে যাবেন, অর্থাৎ টুলসে যাওয়ার পর শুধু একটা অপশনে ক্লিক করবেন, এছাড়া অন্য কোনো অপশনে ক্লিক করার কোনো প্রয়োজন নেই। অতএব এখানে অপ্পো পাসওয়ার্ড রিসেট দিয়ে দিবেন, আর এখানে কোনো কিছু দরকার নেই। যদি আপনি মনে করেন রিসেট গুগল এফআইপি দিবেন, দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। আপনি এরপরে সেটটা অন হওয়ার পর যখন ফুল লিস্ট আসবো তখন আপনি ইমার্জেন্সি মোডে গিয়ে আপনি *813# দিয়ে ওপেন করে দিবেন। অর্থাৎ এখানে কিন্তু আমাদের কাজ সম্পূর্ণ ওকে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সেটটি যে অন হয়েছে সেটাও দেখেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।